কলম্বোতে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ। টেস্টে সোয়া 3 দিনেই আত্মসমর্পণ টাইগারদের। টেস্ট অধিনায়ক থেকে পদত্যাগ নাজমুল শান্তর। ড্রেসিং রুমে 3 অধিনায়কত্ব মেনে নিতে পারেননি। ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার। তারপরও টেস্টে 1 নম্বর হবার স্বপ্ন বিসিবি সভাপতির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গল টেস্টে 5 দিন লড়াই করার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহকে কিছুটা কটাক্ষ করে বাংলাদেশের ক্রিকেটাররা বলেছিলেন তাদের 6 দিন খেলার সামর্থ্য আছে। সামর্থ্য তাদের এতটাই যে পরের টেস্টে সোয়া 3 দিনেই ইনিংস পরাজয়। অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতায় কলম্বো টেস্টে ভরাডুবি। যেই উইকেটে লঙ্কানরা রানের উৎসব করেছে সেটিই টাইগারদের বদ্ধভূমি। টেস্ট জয়ের কথা বলে দ্বিতীয় ইনিংসে 133 রানে অল আউট। স্বস্তি এটাই, কিছুদিনের জন্য বড় গলায় কথা বলা বন্ধ থাকবে টাইগারদের। মাত্র সোয়া 3 দিনে কলম্বো টেস্ট জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ইনিংস ও 78 রানে হারিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে 133 রানে গুটিয়ে যায় শান্তর দল। 2 টেস্টের সিরিজ 1-0 জিতে নেয় শ্রীলঙ্কা। দলের ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে 247-এ গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ফুটে ওঠে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা। তৃতীয় দিনে 115 রান তুলতেই 6 উইকেট হারিয়ে পরাজয়ের সংখ্যায় পড়ে সফরকারীরা। চতুর্থ দিন সকালে প্রথম সেশনটাও পার করতে পারেনি তারা। 13 রানে থাকা লিটন মাত্র 1 রান যোগ করেই ফিরে যান। লিটনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানদের কেউই বেশিক্ষণ দাঁড়াতে পারেননি ক্রিজে। লঙ্কান বোলিং তোপে মাত্র 6 ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। 133-এ অল আউট হয় তারা। প্রভাত জয়সূর্য নেন 5 উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে গলে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম ম্যাচটি ড্র হয়। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক শান্ত। মুশফিকও করেন 17 রানের কীর্তি। তবে কলম্বো টেস্টে আবারও পুরনো ব্যাটিং দৈন্যতা ফুটে ওঠে বাংলাদেশ দলের। ইনিংস ও 78 রানে হেরে যায় শান্তর দল। প্রথম ইনিংসে 458 রান করেছিল শ্রীলঙ্কা। ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। কদিন আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারান তিনি। মেহেদী হাসান মিরাজকে নতুন দায়িত্ব দেয় বিসিবি। আগামী 2 জুলাই লঙ্কানদের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। কথা দিয়ে কথা রাখতে জুড়ি নেই নাজমুল হোসেন শান্তর। কলম্বো টেস্টের আগে ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়ার। একটুও দেরি করেননি। যদিও তার এই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পেছনে মান অভিমানের বিষয়টাই বড় হয়ে উঠেছে। তাকে না জানিয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়া, মেহেদী মিরাজকে দায়িত্ব দেয়া এবং ড্রেসিং রুমে 3 ফরম্যাটে 3 অধিনায়কের তত্ত্ব মেনে নিতে পারেনি শান্ত। অধিনায়ক হিসেবে হতাশ করলেও পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নাজমুলকে মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই। এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। হ্যাঁ, খেলায় হার জিত থাকবে, বাট আমার মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা ডমিনেট করে খেললাম, এই টেস্টে আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। হারা জিতা তো অবশ্যই থাকবে, বাট আমরা যদি আর একটু ডমিনেট করে খেলতে পারতাম তাহলে হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেতাম। সো অবশ্যই এই জায়গাগুলো থেকে তো শেখার বিষয়গুলো থাকেই। আমরা শুরুতেই ভালো বোলিং করিনি, যেটার কারণে ওরা খুব ফ্রিলি ব্যাটিং করে ফেলেছে। যদি আমরা রানটা একটু কম দিতাম, উইকেট যদি নাও পেতাম, তাহলে হয়তো আর একটু ভালো আশা করতেই পারতাম আমরা। কারণ আপনি যদি দেখেন গতকালকে 8 উইকেট নিয়েছি আমরা খুব অল্প সময়ের মধ্যে। সো ওই প্রেশারটা বোলিং ইউনিটটা বিল্ড করতে পারে না, যার কারণেই ওরা এত লম্বা একটা ইনিংস খেলেছে। আমার মনে হয় নাইমের বোলিংটা আমরা এই সিরিজ থেকে নিতে পারি। 7 বছরে মনে হয় 7টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। ডিফিকাল্ট এভাবে সেরকম পারফর্ম করা, স্পেশালি এই টেস্ট ম্যাচে শুরুর কয়েকটা ওভার ভালো না করার পরে যেভাবে ডে 3-তে বোলিং করে কামব্যাক করা, নাইমেরটা নিতে পারি। তাইজুল ভাই, আমরা অলওয়েজ জানি যে তাইজুল ভাই দলের জন্যে 40-45 ওভার করে বল করা, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার ওই একই জায়গায়। সো তাইজুল ভাইয়ের 5 উইকেট বা লম্বা স্পেল বোলিং করা, সো এই জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারি। মুশফিক ভাই অনেকদিন পরে এরকম একটা লম্বা ইনিংস খেলেছে। সো ওভারঅল বেশ কিছু জায়গা আছে যেগুলো নিয়ে আমরা সামনে আগাইতে পারি।
ওয়ানডে সিরিজে আমার মনে হয় না এই সিরিজ থেকে খুব বেশি কিছু আমাদের নিয়ে যাওয়াটা ঠিক হবে, কারণ আলাদা ফরম্যাট, সো ওইটা আলাদাভাবে চিন্তা করাটাই ভালো। ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার, তারপরও টেস্টে 1 নম্বর হবার স্বপ্ন বিসিবি সভাপতির। টেস্টে 12 দেশের মধ্যে থাকতে পারলে কেন 1 নম্বরে যেতে পারবে না, সেই প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইচ্ছা থাকলেই তো হবে না, সেরা হবার উপায়ও যে জানতে হবে। আর সেখানেই তো বাংলাদেশের বিরাট ঘাটতি। ট্যালেন্ট, লড়াকু মানসিকতা, প্রয়োগ ক্ষমতা, সঠিক পরিকল্পনা, উন্নত প্রশিক্ষণ, আধুনিক সুযোগ সুবিধা, এই সকল বিষয়গুলোকেই তো একটা সুতোয় গাঁথতে হবে। আর এখানেই পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে বিভাগে বিভাগে ঘুরে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উৎসব উদযাপনের পাশাপাশি নিচ্ছেন নানা উদ্যোগ, স্বপ্ন দেখাচ্ছেন ক্রিকেটের নতুন যুগের। তারই ধারাবাহিকতায় শনিবার রংপুরে গিয়েছেন বোর্ড সভাপতি। 2 যুগ আগে টেস্ট আঙিনায় পা রাখলেও এখনও বনেদি ক্রিকেটের ঘরে ঢোকার সামর্থ্য হয়নি টাইগারদের। র্যাঙ্কিংয়ের তলানিতে থেকে সবসময়ই বহিরাগতই থেকে গেছে বাংলাদেশ। বুলবুলের প্রশ্ন, কেন বাংলাদেশ 3 ফরম্যাটে বিশ্বের 1 নম্বর দল হতে পারবে না? উপায়টাও বাতলে দিলেন তিনি। কেন আমরা 1 নম্বর টেস্ট টিম, 1 নম্বর টি-20 টিম, 1 নম্বর 50-50 টিম হতে পারবো না, ছেলেরা এবং মেয়েরা? এটা যে সময়ের ব্যাপার, আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। এবং এই যে বাচ্চারা যে আজকে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি, আমরা যেন কোলে করে এই স্বপ্নটা বয়ে বেড়াতে পারি এবং এই স্বপ্নের বাস্তবায়িত যেন করতে পারি। আপনাদের সকলের কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমরা এখানে কেউ পার্মানেন্ট না, বাট আমরা চাই বাংলাদেশ ক্রিকেট যেন পার্মানেন্টলি গ্রো করে এবং আপনাদের সাহায্য সহযোগিতা অনেক বেশি দরকার। বাংলাদেশ ক্রিকেটের বুনিয়াদ বুলবুল আকরামদের হাত ধরে, তাই উন্নতির পথে বাধা কোথায় ভালোই জানা তার। বিসিবির দায়িত্ব নিয়েই ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। 4টি জনে ভাগ করে মিনি বিসিবি করার ঘোষণা দিয়েছেন। এই 4 জনের ক্রিকেট উন্নয়নে প্রভাব থাকবে না বিসিবির, হবে সহায়ক শক্তি। উপজেলার একটা ছেলে বা একটা মেয়ে বা একটা অভিভাবক যেন বলতে পারে, না আই এম অলসো এ পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট। সো আমাদের ওই লক্ষ্যেই আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে চলেছি। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না। আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসেও করে দেবে, চিটাগাংয়ের টিম ঢাকা থেকে বসে করে দেবে। এখানে একটা বিসিবি থাকবে, এখানকার সিলেকশন কমিটি থাকবে, এখানকার এজ গ্রুপ টিম থাকবে, এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় দল থাকবে, রংপুরের জাতীয় দল থাকবে, যারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে। শুধু ক্রিকেটার বা বোর্ডের কার্যক্রমে এগিয়ে যাওয়া কঠিন, তাই সাধারণ দর্শকদেরও ক্রিকেটকে আপন করে নেয়ার আহ্বান জানান আমিনুল ইসলাম বুলবুল। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। নারী ফুটবল দলের এবার মিশন মিয়ানমার। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই রোববার শুরু হচ্ছে বাংলাদেশের লড়াই। মিয়ানমারের সি গ্রুপে তাদের 3 প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাহরাইন। বাছাই পর্বের চ্যালেঞ্জটা কঠিন হলেও আত্মবিশ্বাসী আফিদারা। গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য 2 বারের সাফ চ্যাম্পিয়নদের। নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় 2 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন বেঙ্গল টাইগার্সদের। 2026 এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে বাছাই পর্বে পরীক্ষায় আফিদারা। মিয়ানমারে সি গ্রুপে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিকদের বিপক্ষে লড়তে হবে 2 বারের সাফ চ্যাম্পিয়নদের। কঠোর অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করছেন কোচ পিটার বাটলার। বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। প্রতিটি ম্যাচই হবে ইয়াঙ্গনের থোর্ন স্টেডিয়ামে সন্ধ্যা 7টায়। কিন্তু কোচ বাটলারের নির্দেশনায় সকালে অনুশীলন বাংলাদেশ দলের। বিকাল ও সন্ধ্যার আর্দ্রতা, গরম, ঘাম ও ক্লান্তির প্রভাব একরকম, সকালবেলার আবহাওয়া ও পরিবেশ সম্পূর্ণ আলাদা। ম্যাচের সময় ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কী সমস্যা হতে পারে আফিদাদের, উঠেছে প্রশ্ন। কিছুটা অস্বস্তিতে ফুটবলাররা। সর্বশেষ গত মে মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ। স্বাগতিক জর্ডান ও শক্তিশালী ইন্দোনেশিয়ার সাথে ড্র করে লাল সবুজের মেয়েরা। এশিয়ান কাপ বাছাই পর্বের চ্যালেঞ্জটা কঠিন হলেও আত্মবিশ্বাসী বাটলারের শিষ্যরা। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য তাদের। কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি। আমাদের টার্গেট আছে সামনে 29 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। প্রে ফর আস। আমরা দেশবাসীর থেকে দোয়া চাই যেন ভালোভাবে খেলতে পারি, ভালোভাবে যেন চ্যাম্পিয়ন হতে পারি। স্পেশালি আমি আমার গোলকিপারদের নিয়ে এশিয়ান স্টেজে যে ধাঁচের পারফরমেন্স দরকার, আমি চেষ্টা করছি রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকমভাবে তৈরি করার। নারী ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান। তাদের অবস্থান 141তম, বাংলাদেশ 128, বাহরাইন 92 এবং মিয়ানমার আছে 55তম স্থানে। 29 জুন বাহরাইন, 2 জুলাই মিয়ানমার ও 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া হবে নারী AFC এশিয়ান কাপের 21তম আসর। সিডনি, গোল্ড কোস্ট ও পার্থের 5টি ভেন্যুতে 1 থেকে 21 মার্চ হবে ম্যাচগুলো। 12 দলের লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও সরাসরি খেলবে 2022 সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান। বাছাই পর্ব থেকে উঠবে বাকি 8টি দল। বাছাই পর্বে 8টি গ্রুপে খেলছে 34টি দল। প্রথম 2 গ্রুপে আছে 5টি করে দল, বাকিগুলোতে 4টি করে। প্রতিটি গ্রুপের সেরা দল পাবে মূল পর্বে খেলার টিকিট। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। হৃদয়ের ডাক শুনেই নাকি প্রিয় ঠিকানায় থেকে যাচ্ছেন নেইমার। শৈশবের ক্লাব সান্তোসের সাথে নতুন চুক্তি করেছেন ব্রাজিল গ্রেট, যদিও এই চুক্তি 6 মাসের। ব্রাজিল ফুটবলের সময়ের সেরা তারকাকে ছাড়তে চাচ্ছে না দ্য গ্রেট পেলের ক্লাব, তাই বল নেইমারের কোর্টেই ঠেলে দিয়েছে ক্লাব। চাইলে এই চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন। শুধু তাই নয়, নেইমার থাকলে স্পন্সরশিপ থেকেও যে বড় অঙ্কের অর্থ যোগ হবে তার ব্যাংক অ্যাকাউন্টে, সেই টোপও দিয়ে রেখেছে সান্তোস। ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই সফলভাবে নেইমারের সঙ্গে নতুন চুক্তি করেছে সান্তোস। এই চুক্তির আওতায় 2025 সালের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবটিতে থাকবেন 33 বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। চুক্তিতে একটি নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। নেইমার চাইলে চুক্তির মেয়াদ 2026 সালের গ্রীষ্মে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ পর্যন্ত বাড়াতে পারবেন। নতুন চুক্তিতে নেইমারের বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয়েছে কিনা সে ব্যাপারে মুখ খোলেনি দুই পক্ষের কেউ। সান্তোসের বিবৃতিতে নেইমার বলেছেন, আমি আমার হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস শুধু আমার ক্লাব নয়, এটা আমার ঘর, আমার শেকড়, আমার অতীত, আমার জীবন। সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল 30 জুন পর্যন্ত। গেল জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাবটিতে ফেরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই পক্ষের চুক্তিটা হয় 6 মাসের। প্রথম চুক্তিতে নেইমারের মাসিক বেতন ধরা হয়েছিল $1,66,000 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা $2,02,30,000-এরও বেশি। বেতনের বাইরে নেইমারের মাধ্যমে ক্লাবের যা আয় হবে সেখান থেকেও ব্রাজিলিয়ান তারকার লভ্যাংশ পাওয়ার কথা ছিল, তবে কোনো চুক্তি হয়নি। এবার ক্লাব ও এনআর স্পোর্টসের মধ্যে নেইমারের ইমেজ ব্যবহারের জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। এই চুক্তি অনুযায়ী নেইমারের উপস্থিতি থেকে ক্লাব যে স্পন্সরশিপ ও বিনিয়োগ পাবে তার ন্যূনতম $15 মিলিয়ন মার্কিন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টারকে দেবে সান্তোস। বর্তমানে চোট জর্জর নেইমার এখন নিজের ফিটনেস ফিরে পাওয়ার দিকেই বেশি মনোযোগী। 2023 সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে লম্বা চোটে পড়েছিলেন নেইমার। তাতে আল হিলালে 2 মৌসুমে মাত্র 7টি ম্যাচ খেলার সুযোগ পান বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরওয়ার্ড। আল হিলাল থেকে দেশের ক্লাব সান্তোসে যোগ দিয়ে হাঁটুর পুরনো চোটেই ভুগছেন নেইমার। 1 মাসের বেশি সময় ধরে পড়ে আছেন সাইডলাইনে। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ব্রাজিলের রেকর্ড গোলদাতা এ মাসের শুরুতে হয়েছেন করোনা পজিটিভ। শহীদ খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ কলম্বো টেস্টে হেরেছে 3 দিনে, আর ব্রিজটাউন টেস্টে 3 দিনেই অস্ট্রেলিয়ার কাছে নাকাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটকে 2 স্তর এবং নিচের সারির দেশগুলোকে 4 দিনের টেস্ট খেলতে বাধ্য করার যে পরিকল্পনা আইসিসির, সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলো নিজেদের ব্যর্থতায় নিজেরাই যখন ফুয়েল দিয়ে যাচ্ছে, তখন এই দেশগুলোকে কে বাঁচাবে? 4 উইকেটে 92 রান নিয়ে তৃতীয় দিনে মাঠে নামে অজিরা। পঞ্চম উইকেটে ট্রাভিস হেড ও ওয়েবস্টারের 17 রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে অস্ট্রেলিয়া। 50 পূর্ণ করে হেড ফেরেন 61-তে। ওয়েবস্টারের সাথে যোগ দেন অ্যালেক্স ক্যারি। এই জুটির দৃঢ়তায় স্কোর বাড়তে থাকে অজিদের। 65-তে আউট হন ক্যারি। ওয়েবস্টার খেলেন 75 রানের ইনিংস। 300 পার করে অস্ট্রেলিয়া। অল আউট হয় 310 রানে। প্রথম ইনিংসে 180 রানে গুটিয়ে গেল বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে 190 রানে আটকে দিয়েছিল সফরকারীরা। কিংস্টন ওভালে 301 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতায় তৈরি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অজি পেসারদের বোলিং তোপে 86 রানে হারায় 8 উইকেট। নবম উইকেটে জাস্টিন গ্রিভস ও শামার জোসেফের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 141 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 43 রানে 5 উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। 2 উইকেট নেন ন্যাথান লায়ন। জোসেফ 44 করেন। 38-এ নট আউট থাকেন গ্রিভস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল। মাত্র 3 দিনে ব্রিজটাউন টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে 159 রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। এই জয় 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল অজিরা। 3 জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।
1983 সালের 25 জুন ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছিল কপিল ডেভিলসের দল। আন্ডারডগ থেকে বিশ্বকাপ জয়ের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিল ভারত। ওই বিশ্বকাপে ভারত একের পর এক জয় নিয়ে সেমিফাইনালে ওঠে। তখন ইংল্যান্ডের বিখ্যাত সাংবাদিক ডেভিড ফ্লিট দ্য টেলিগ্রাফে একটি আর্টিকেলে ভারতের সমালোচনা করে লেখেন, ভারত যদি লর্ডসে জিতে চ্যাম্পিয়ন হয় তাহলে তিনি তার এই আর্টিকেলটি গিলে খাবেন। শেষ পর্যন্ত সবাইকে বিস্মিত করে ভারত চ্যাম্পিয়নই হয়। এরপর ভারতের টিম ম্যানেজার পিয়ার মানসিং ডেভিড ফ্লিটের কাছে চিঠি লিখে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। যেই কথা সেই কাজ। ডেভিড ফ্লিট ভারতের বিশ্বকাপ জয়ের 1 মাস পর লর্ডসে সবাইকে আমন্ত্রণ জানান এবং এক গ্লাস ওয়াইনের সাথে নিজের ওই আর্টিকেলটি চুবিয়ে গিলে খান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।